সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 17 নম্বর সূরা। আমাদের নবীর নাম কি বললাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর সাথে সঙ্গী যারা থাকতেন তাদেরকে কি বলা হতো? সাহাবী। তাদেরকে কি বলা হতো? সাহাবী। আরো জোরে বলেন, তাদেরকে কি বলা হতো? সাহাবী। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা থাকতেন তাদেরকে বলা হতো হাওয়ারি। আর মুসা আলাইহিস সালামের সঙ্গে সাথে যারা থাকতো তাদেরকে বলা হতো বনী ইসরাঈল। বনী ইসরাঈল হচ্ছে মুসা সম্প্রদায়ের লোক। ওই বনী ইসরাঈলের নামে 15 নম্বর পারার 17 নম্বর সূরাটা আল্লাহ একটা গোষ্ঠীকে উদ্দেশ্য করে নাজিল করলেন। 111টি আয়াত, 16টি রুকু। 111টি আয়াতের ভিতরে 16টি রুকুর ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 77, 78, 79, 80। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই মিলে বলেন কয়টা? 4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলছে আল্লাহ বলতেছেন, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। জোরে বলেন মারহাবা। সুন্নাত মানে নিয়ম। ক্বাদ আরসালনা মিন ক্বাবলাকা মির রুসুলিনা, আমি কিছু নিয়ম আপনার পরে চালু করছি। সুন্নত মানে নিয়ম চালু করছি। যে নিয়ম অতীতের বনী ইসরাঈল, হাওয়ারি, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, যত পয়গম্বর আছে সব পয়গম্বরের ভিতরে, সব পয়গম্বরের বেলায় যে নিয়ম চালু করেছিলাম আমি আপনার বেলায় সেই নিয়ম চালু করছি। তাহলে সুন্নত মানে যদি নিয়ম হয় তাহলে আমরা এই যে দাড়িটা রেখেছি কার সুন্নাত? মাথায় টুপি পরেছি কার সুন্নাত? তাহলে সুন্নাত মানে হলো নিয়ম, সুন্নাত মানে হলো তরিকা, সুন্নাত মানে হলো পদ্ধতি। আমার ভাইয়েরা, এই কাপড়ের টুপি পরাটা যেমন সুন্নাত, প্রয়োজনে কাপড়ের টুপিটা খুলে লোহার টুপি পরাটাও সুন্নাত। আরেকজন 1000। লোহার টুপি পরা সুন্নত কি সুন্নত না? কথা বলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন, এই কাপড়ের টুপি কি রাসূলের মাথায় ছিল? কথা বলেন না কেন? ছিল। কিসের টুপি ছিল? লোহার টুপি। বলুন তো জুব্বা পরা সুন্নত? আল্লাহর নবী যখন উহুদে যাইতেন তখন কি জুব্বা থাকতো? কিসের জামা? লোহার জামা। তাহলে কাপড়ের টুপি খুলে লোহার হেলমেট পরা যদি সুন্নত হয়, এই জুব্বা খুলে যদি লোহার জামা পরা সুন্নত হয়, ও বাংলাদেশের মুসলমানেরা, যদি এমন পরিবেশ আসে কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার টুপি পরতে হবে, জেনে নিও তুমি যত বড় দরবেশ হও না কেন, মাঝে মাঝে লোহার টুপি পরাটাও তোমার জন্য সুন্নাত। এই সুন্নাতের কথা বললে কিছু লোকের দাঁত মুখ সিটকে সিটকি হয়। আপনারা নবীর উম্মত না। আপনি পড়বেন কি না পড়বেন এটা আপনার ব্যাপার, কিন্তু লোহার টুপি লোহার জামা শুনে যদি আপনার মনে কোনো ঘৃণা জাগে তাহলে বুঝতে হবে আপনি রাসূলের উম্মত না, আপনি রাসূলের কলঙ্কিত উম্মত। এবার আপনাকে জানতে হবে রাসূল লোহার টুপি পরিছে না পরিনি, এটা আপনার জানতে হবে। যদি রাসূল পরি থাকে আপনার সমস্যা কোথায়? যদি রাসূল লোহার জামা পরি থাকে আপনার পড়তে সমস্যা কোথায়? যদি রাসূল রাজনীতি করে থাকে আপনার রাজনীতি করতে সমস্যা কোথায়? যদি রাসূল দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে আপনি প্রধানমন্ত্রী হবেন না, কাউকে হবেন, সমস্যা কোথায়? কিছু লোক দরবেশ সেজে কয় সব ঝামেলায় আমি যাব না। তার মানে বোঝা গেল রাসূলের চাইতে এনারা 1 পৃষ্ঠা করে বেশি বোঝে। রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি? এই কথা বলেন, রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি? তাহলে তুমি আর আমি জেল খাটা লাগবে না, তবে জেল খাটে যারা অন্তত তাদের পক্ষে থাকো। তারপরে অনেকেই এসব ঝামেলা আসতে চায় না। ভাই, ঈমান লিখে পাওয়া যায় না,
বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান আপনার অন্তরের ভিতরেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, তোমাকে কিছু নিয়ম বলে দিলাম, অতীতের নবীদেরও নিয়ম বলে দিয়েছি, সুতরাং ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। সুতরাং তোমাকে আমি বলতেছি, তোমার বেলায় কোনো জুলুম করা হয়নি, বাড়তি কিছু দেওয়া হয়নি, অতীতের নবীদের যা দিয়েছি তোমাকে তাই দিলাম। এবার আল্লাহ পাক বলতেছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুতরাং আমি তোমাকে বলতেছি, যখন সূর্য ঢলে পড়বে তখন থেকে নামাজ পড়া শুরু করো, ইলা গাসাকিল লাইলি, রাত পর্যন্ত। তাহলে সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করতে হবে কোন পর্যন্ত? রাত পর্যন্ত। কোন পর্যন্ত? এবার বলুন তো, সূর্য ঢলে পড়লে যে নামাজটা পড়েন সেই নামাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই নামাজটার নাম কি? আর রাতে যে নামাজটা পড়া হয় সেই নামাজটার নাম কি? ঈশা। মাঝখানে কয় ওয়াক্ত গেছে? সেই 2 ওয়াক্তের নাম বলেন আসর আর মাগরিব। কি ভাই, আপনার নামাজ পড়েন না? তাহলে বলতে সমস্যা কি? সূর্য ঢলে পড়লে কিসের নামাজ পড়লাম? রাত হয়ে গেলে কিসের নামাজ পড়লাম? মাঝখানে 2 ওয়াক্ত নামাজ পড়লাম, কোন কোন ওয়াক্ত? তাহলে আসরের নামাজের ওয়াক্ত পাওয়া গেল, মাগরিবের ওয়াক্ত পাওয়া গেল, ইশার নামাজের ওয়াক্ত পাওয়া গেল, এরপরে জোহরের ওয়াক্ত পাওয়া গেল। বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এটা কোন জায়গায় লেখা আছে, কোরআনে না হাদিসে? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। না, জোহরের ফরজ নামাজ 4 রাকাত কোরআনে কোথাও লেখা নেই। তাহলে জোহরের নামাজ কয় রাকাতের যদি পাইতে হয় কিসে খুঁজতে হবে? হাদিসে। কোথায় খুঁজতে হবে? তাহলে কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? কিছু লোক বলে আমি কোরআন মানি হাদিস মানি না, ও মুসলমান না। আবার কিছু লোক বলে আমি হাদিস মানি কোরআন মানি না, ও মুসলমান না। কারণ কোরআন বুঝতে গেলে হাদিসে যাওয়া লাগবে, আর হাদিস বুঝতে গেলে কোরআনে যাওয়া লাগবে। হাদিস আর কোরআন ছাড়া একটার সঙ্গে আরেকটার বোঝা সম্ভব নয়। তাহলে কোরআনে বললেন জোহরের নামাজ থেকে ইশার নামাজ পর্যন্ত পড়ো, আর হাদিসে বললেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে সেই ব্যক্তি মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ভেস্তে যেতেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। ভেস্তে যেতেছেন কারা কারা? দেখেন, ভেস্তে যাওয়ার কথা বলি তাও হাত তুলতেছ না। মানে এত বুঝদার যে আমার চাইতে 4 পৃষ্ঠা বেশি বোঝে। আমি কি অন্য কিছু বলেছি? বলেছি ভেস্তে যাবেন কারা কারা? হাত তোলেন। তা আপনার হাত তুলতে যদি এতই লজ্জা লাগে, এতই যদি আপনি আল্লাহ থেকে সম্মানিত হয়ে থাকে, এতই যদি আপনার সম্মান বেশি হয়ে থাকে, তাহলে এখানে আইছেন কি করতে আপনি? হাত নামান, মেজাজটা গরম করাইয়েন না। আমি কিন্তু মাথা বিক্রি করে ওয়াজ করতে আসিনি বলো। তাহলে জান্নাতে আমরা সবাই যেতে চাই না? চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে বাবা, চাইতে হবে। দেবে কি দেবে, সেটা দেবে কি দেবে না সেটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। নবী বলেন, যারা জোহরের সালাত আদায় করবে আর আসরের সালাত আদায় করবে, তারা কয়টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে? 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। এবার বলুন তো, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? ইশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 4 আর 3 কত হয়? দোজখ কয়টা? নবী বলেন, এই 7 রাকাতের নামাজের পাবন্দি যারা করবে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। ও যুবক, ও মুরব্বী, ও বয়স্ক ভাই, ও নারী, ও বোন, ও শিক্ষিত মানুষ, ও শিক্ষিত মানুষ, ও মসজিদের সভাপতি, সেক্রেটারি, ও মসজিদের ইমাম, ও
মাদ্রাসার প্রিন্সিপাল, ও মাদ্রাসার মুহতামিম, জেনে রেখো মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই, দোজখের আগুন বন্ধ হবে না। জোহরের আজান নামাজ আছে, আসরের নামাজ আছে, 8টা জান্নাতের মালিক আপনি হয়ে গেলেন। এবার আসুন, আপনি নামাজি, দল করেন বেনামাজি। আপনি নামাজি, কিন্তু যে দলের সঙ্গে থাকেন সে দল কি? জোরে বলেন, সে দল কি? বেনামাজি। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, ওই জাতি যেখানে যাবে, তুমি যত বড় দরবেশ হও, তোমাকে ও জায়গায় যাওয়া লাগবে। এমনি নামাজি, কিন্তু দল করে বেনামাজিদের সঙ্গে। ওনার যিনি নেতারা সব বেনামাজি, তাহলে ওই নেতারা যেখানে যাবে আপনাকেও সেখানেই যেতে হবে। এই জন্য আমি নিজে নামাজ পড়বো, নামাজিদের সাথেই থাকবো। তাহলে কয়েকট নামাজের কথা একসঙ্গে বলা হলো? 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত নামাজ পড়লে 2টা পুরস্কার পাইলেন, একটা দোজখের আগুন বন্ধ হলো, আর একটা জান্নাতের দরজা কি হলো? তাহলে এখানে যত লোক আছেন, দোজখে কেউ যেতে চান? জোরে বলেন, যেতে চান? বন্ধুরে, মোনাজাত করে দোজখ বন্ধ করা যাবে না। বিশ্বাস করুন, 21টা গরু জবাই করে দোজখ বন্ধ করা যাবে না, 52টা গরু জবাই করে দোজখ বন্ধ করা যাবে না। দোজখ যদি বন্ধ করতে চাও, তোমাকে নামাজি হওয়া লাগবে। সুতরাং এই নামাজ আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, এই নামাজ কাজা করা যাবে না। তাহলে মাগরিব আর ইশার নামাজ যদি কেউ পড়ে, দোজখের দরজা তার জন্য কি হবে? বন্ধ হবে। জোহরের নামাজ আর আসরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে ঠিক মতন, তাহলে সে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের মালিক হবে। তাহলে জান্নাতে যেতে চান যারা যারা হাত তুলেছিলেন, দোজখে যেতে চান না তারা তারা হাত তুলেছিলেন। তাহলে দোজখ আর বেহেশতে, দোজখ বন্ধ করতে গেলে, বেহেশতে পাইতে গেলে 4 ওয়াক্ত নামাজের বিকল্প আছে? জোরে বলেন, বিকল্প আছে। এখন আপনি নামাজ পড়বেন, কিন্তু উযু করবেন না, হবে? হবে। তাহলে উযু করে পাক পবিত্র হয়ে নামাজের হক আদায় করেন, দোজখ বন্ধ হবে, বেহেশত খোলা হবে। এবার বাকি আছে একটা ওয়াক্ত, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জেনে নিও, ফজরের কোরআন তেলাওয়াত তোমার আর আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হবে। এবার বলুন তো, মাগরিবে কোরআন তেলাওয়াত করা লাগে না লাগে না? আসরে জোহরে কোরআন তেলাওয়াত লাগে না লাগে না? কিন্তু ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে? সাহাবী আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এশার কেরাত সাক্ষী হলো না, মাগরিবের কেরাত সাক্ষী হলো না, জোহরের কেরাত সাক্ষী হলো না, ফজরের কেরাত কেন মানুষের সাক্ষী হবে? নবীজি বললেন, সাহাবীরা বলো তো, যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন? আপনারাই বলবেন, যখন ফজরের নামাজ আমরা পড়ি তখন রাত না দিন? না, রাতও না দিনও না, রাত শেষ, দিনের শুরু। তাহলে রাতও নয়, দিনও নয়। যারা 6টার থেকে কোনো অফিস আদালতে ডিউটি করে 12টা পর্যন্ত, 12টায় যখন ডিউটি শেষ হয়ে যায়, একদল কর্মচারী বেরিয়ে আসে, আর একদল কর্মচারী ঢোকে। কারণ কারোর আছে 12টার থেকে 6টা, আর কারোর আছে 6টার থেকে 12টা। 2 শিফটের কর্মচারী যারা ডিউটি করে, তারা 2 শিফটের কর্মচারীর সঙ্গে একজন আরেকজনের সঙ্গে দেখা হয় না? হয় না? যারা বেরিয়ে আসে তাদের সঙ্গে দেখা হয় যারা ঢোকে। ঠিক তদ্রূপ নবী বললেন, রাত আর দিনের ডিউটিকারী ফেরেশতা থাকে। রাতের ডিউটি থাকে 70,000, দিনের ডিউটিকারী 70,000। যারা রাতের ডিউটি করে ফজরের রুখতে চলে যায়, তারা দেখে একদল লোক বিলঢলি, না বিলঢলি, পুরাতন জামে মসজিদে ফজরের নামাজ আদায় করতেছে। ইমাম সাহেব সূরা পড়তেছে, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ।
ফেরেশতা চলে যাচ্ছে, তারা দেখতেছে বিলঝালি জামে মসজিদে সূরা বুরুজ পড়া হচ্ছে। ওই 70,000 চলে গেল, আর 70,000 নেমে আসলো। নেমে আসার পরে দেখতেছি ইমাম সাহেব পড়তেছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযিরাক। ওই যারা নেমে আসলো তারাও দেখতেছে কোরআন পড়তেছে, যারা চলে গেল তারাও দেখতেছে কোরআন পড়তেছে। বলুন তো উঠে গেল কয় হাজার, নেমে আসলো কয় হাজার? খালি 70 আর 70 কত হলো? পায়ে ধরে বলি বাজান, যারা ফজরের নামাজ আদায় করবে কিয়ামতের দিন প্রতিদিনের জন্য 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে, আল্লাহ আব্দুর রহমান নামাজি। কয় হাজার সাক্ষী দিল? 1,40,000। তাই আল্লাহ বলতেছে নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া গেল, 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম বন্ধ হলো। 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক কেউ আদায় করে 1,40,000 ফেরেশতা আপনার পক্ষে আল্লাহর কাছে কি দেবে? সাক্ষী দেবে। এবার রাসূল বলেছেন শুধু সাক্ষী দেবে না, এই যে দুটো লোক উঠলেন এরা কি নামাজি না বেনামাজি? ওর কাছে জিজ্ঞেস করেন যে নামাজের ফরজ কয়টা? আশ্চর্য ব্যাপার, হিন্দুরা যদি পুজো না করে হিন্দুত্ব থাকে না, খ্রিস্টানরা যদি গডের কাছে গিয়ে সেবা না করে গড হচ্ছে খ্রিস্টান থাকে না। তুমি মুসলমান, নামাজ নাই, তুমি মুসলমানই না। কথা বোঝেননি? আমার কথা বোঝেন নেই? আপনি একটা স্কুলে ছাত্র, স্কুলে যান নাই, বছর শেষে গেছেন, যে বলতে স্যার আমার রেজাল্টের খবর কি? স্যার বলবে তুই তো কোনোদিন স্কুলে আসিনি, তোর আবার রেজাল্ট কি? আপনি একজন মুসলমানের বাচ্চা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার মুসলমানিত্বই থাকে না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, নামাজ। যে ব্যক্তি আযানের পরে নামাজ পড়ে ওই ব্যক্তি মুসলমান, যে নামাজ পড়ল না ইমাম আবু হানিফার মত সে মুসলমান না। আমাদের দেশে গরম মাছ আমরা অনেক করেছি, গরম মাছ আমার জীবনে বহুত করেছি, গরম মাছ এখনো হবে, কিন্তু সেটা বড় কথা নাই। আমি যদি মুসলমানই না থাকি তাহলে দেশের ইসলামী রাষ্ট্র বানাই লাভটা হবে কি? সুতরাং 5 ওয়াক্ত নামাজ এই বছর এই মাসেই 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ হয়েছিল। সেই 5 ওয়াক্ত নামাজের কথা আমি আপনাকে শোনানোর জন্য চেষ্টা করছি। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে পুরস্কার পাইলাম, দোজখের দরজা বন্ধ হলো, জাহান্নামের দরজা বন্ধ হলো, জান্নাতের দরজা খোলা হলো। এবার ফজরের নামাজে কয় হাজার ফেরেশতা সাক্ষী দেবে? সবাই মিলে বলেন, সবাই মিলে বলেন। 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে। এবার ফজরের নামাজ আদায়কারী এবং কারিনী পুরুষ এবং নারীকে আল্লাহ পাক 2টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কারে যারা ফজরের সালাত আদায় করবে তাদের কবরে আযাব হবে না। কবরের আযাব দুর্মুজ দেখাই মাফ করা যাবে না। আমাদের দেশের কিছু লোক মারা যাওয়ার পরে পুলিশ এসে সম্মান দেখায়, দেখেননি আপনারা? দেখেননি এইটারে কি বলে? রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রীয় সম্মান, সম্মানিত লোক পাক, এটা আমরা চাই। কিন্তু আপনি নামাজ পড়েন নাই, যতই স্যালুট মারুক, স্যালুটের জোর কি? 5-7 জন টিওনো সাহেব আসে, এই সে বাঁশি দেয় আর এমন জোরে লাথি মারে কবর পর্যন্ত লাফাই ওঠে। আবার যাবার সময় গুলি করে। গুলি করে কি বুঝায়? যে আমাদের একটা নেতা যাচ্ছে, খবরদার ফেরেশতা যেন উল্টো পাল্টা করিস না, নাকি? ফেরেশতা কয় তোর চাইতে উপরে স্যালুট আমার কাছে আছে। ওই স্যালুট দিয়ে 40 কদম যাওয়ার মতন সময় দে, তারপরে দেখ স্যালুট আমি কি করে চালাই। কথা কি বুঝিয়েছেন আমার? সুতরাং আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন,
কবরের আযাব স্যালুট দিয়ে মাফ করা? দলীয় পরিচয় দেখাই মাপ পাওয়া যাবে? এই কথা বলেন, দলীয় পরিচয় দেখাই মাপ পাওয়া যাবে? এখন যদি আওয়ামী লীগের জেলা থানা ইউনিয়ন সেক্রেটারি মারা যায়, আর যদি কবরে রাখার পরে যদি পুলিশে ফেরেশতা এসে বলে মান রব্বুকা মান দিনুকা, তখন ও লোক যদি বলে আমি আমি সিরাজগঞ্জ থানার উমুক ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি, ফেরেশতা শব্দ উনি মারবে নাকি? বাংলাদেশ জামাত ইসলামের যদি ইউনিয়নের আমির বলে আই ফেরেশতা কারে প্রশ্ন করো, আমার নেতা হলো মতিউর রহমান নিজামী আর আমার নেতা হলো সাইদি, আমি বাংলাদেশ জামাত ইসলামের এই ইউনিয়নের সভাপতি, ফাসনামি করবে না কি বলো? ফেরেশতা শুনবে? ফেরেশতা দলের পরিচয় শুনবে? ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বাস উত্তর দাও জান্নাত। উত্তর দিতে পারবে না, দুরমুজ খাও দুরমুজ খাও দুরমুজ খাও। তাহলে কবরের আযাব যদি মাফ করতে চান তাহলে ফজরের নামাজ পড়া লাগবে। এরপরে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান তাহলেও ফজরের নামাজ পড়া লাগবে। ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ তাদের দুইটা পুরস্কার দেবে, একটা কবরের আযাব মাফ, আর একটা হলো ঈমান নিয়ে মারা যাবে। তাহলে আজকে আমরা এখানে সবাই শপথ নিব 5 ওয়াক্ত নামাজ কাজা করব। আরো জোরে বলেন করব। এবার আসুন, ধরে নিন আপনি জোহরের নামাজের পরে মারা গেছেন, আসরের আগে আপনার কবরস্থ করা হয়েছে। কবরে যখন আপনাকে রেখে চলে আসবে তিনজন দুইজন ফেরেশতা এসে আপনাকে যখন জিন্দা করবে, ওই ফেরেশতার সামনে আপনি ডেকে বলবেন ভাই, ও ভাই, ভাই রে, হ্যাঁ ভাই, এখন কোন সময় চলছে? ফেরেশতা তখন বলবে আমরা যখন কবরে আসলাম তখন দেখা গেল যে আপনার এই বিলঢলি মসজিদে আজান হচ্ছে। নামাজি লোকটা, নামাজি নারী, নামাজি পুরুষ বলবে আমি তো অনেকক্ষণ ঘুমাইছিলাম, আসরের ওয়াক্তের নামাজ মনে হয় চলে যাচ্ছে, একটু উজুর পানি দাও। ফেরেশতা হোক আর যেভাবে উজুর পানি নেবে, উজুর পানি নেওয়ার পরে ওই লোকটা আসরের সালাতে দাঁড়িয়ে যাবে। সামনে বিশ্বাস করুন আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি, ওই লোকটা নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজে দাঁড়িয়ে যাবে যখন 2 রাকাত পড়া হয়ে যাবে, 3 রাকাত পড়া হয়ে যাবে, 4 রাকাতের শেষ বইটা যখন চলবে, আল্লাহর নবী বলেন ওই নামাজি লোকটার কানে একটা নতুন বাঁশির আওয়াজ ফিরে আসবে, দূর থেকে একটা বিরাট জোরের আওয়াজ ভেসে আসবে। ওই লোকটা ডাইনে বামে সালাম ফিরে ফেরেশতাদের বলবে ফেরেশতা ভাই কিসের আওয়াজ শোনা যায়? তখন ফেরেশতারা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে, ইসরাফিল বাঁশিতে ফু লাগাইছে। যেই ব্যক্তি জোহরের নামাজের পরে মারা গেল, কবর হলো আসরের আযানের সময় নামাজে দাঁড়িয়ে গেল, ওই লোকটি ফেরেশতার গলা জড়াই ধরে বলবে ও আল্লাহর ফেরেশতা, আমি শুনেছিলাম সর্বশেষ যে ব্যক্তি কবরে থাকবে তাকে 50,000 বছর থাকা লাগবে, আমি তো এক ওয়াক্ত নামাজের সালাম ফিরাতে পারি নাই, তার আগেই দেখি সিঙ্গার ফুৎকার শুরু হয়েছে। তখন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি বড় চালাক, এক ওয়াক্ত নামাজের নিয়ত করেছো, 4 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাক 400 কোটি বছর পার করে দিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি বলেন হুজুরেরা কি করে সম্ভব, বলুন তো মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল শুয়েছিলেন কোথায়? কোন জায়গায়? না না, আরে ভাই না জানেন চুপ করে থাকেন। আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে শুয়েছিলেন মক্কার কাবার পাশে তার নিজের ঘরে, হ্যাঁ, উম্মে হানির ঘরে, ফুপি আম্মার ঘরে। জি আচ্ছা, ফুপির ঘরে শুয়েছিলেন। এবার ফেরেশতারা এসে বলল কোথায় যেতে হবে? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের কথাও এখানে আছে, আমি বলতেছি তাহাজ্জুদের ব্যাপারটা। তাহাজ্জুদের নামাজের জন্য উজু করেছেন, উজু করা শেষ, ফেরেশতারা এসে বলেন আপনাকে আল্লাহ সালাম দিয়েছে, আরশে মহল্লায় ডাক দিয়েছে। এবার ওখানে একটা বাহন উঠলেন, বাহন থেকে গেলেন কোথায়? বাহনে উঠে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাসে ইমামতি করলেন, ইমামতির পরে তিনি একটা মই পাইলেন, মই নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন। এরপর আল্লাহর সে কথা বললেন, আল্লাহ রাসূল নিজে 2 জন গল্প করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরাজের রাত্রিতে নবী আর আল্লাহ যে গল্পটা করেছিলেন সেটাই হচ্ছে মুসলমানদের শেষ বইটা আত্তাহিয়াতু। এই আত্তাহিয়াতুর মধ্যে যে কথাগুলো বলি ওই কথাগুলো আল্লাহ আর নবীর সঙ্গে কথোপকথন গল্প।
গল্প। আত্তাহিয়াতু লিল্লাহি, নবী যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তখন বললেন, হে নবী, আমার পক্ষ থেকে আপনার জন্য সম্ভাষণ, সালাম, মোবারকবাদ। والسلامات التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي, হে নবী, আপনার জন্য পবিত্রতা, আপনার জন্য সকল সম্ভাষণ, আমি এবং আমার ফেরেশতার পক্ষ থেকে আপনার প্রতি সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত গ্রহণ করুন। এবার নবীজি উত্তর দিচ্ছেন, আসসালামু আলাইনা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার রব, আসসালামু আলাইনা, আমি এবং আমার নেককার বান্দাদের পক্ষ থেকে আপনার পরে সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নেককার উম্মতের পক্ষ থেকে আপনার পরে সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এবার আল্লাহ এবং ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর পয়গম্বর এবং রাসূল। আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে আল্লাহর নবী উম্মে হানির ঘরের থেকে বেরিলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, জিবরাইলের সঙ্গে কথা বললেন, আজরাইলের সঙ্গে দেখা করলেন, বেহেশত দেখলেন, দোজখ দেখলেন। মুসা আলাইহিস সালামের কাছ থেকে ফিরে আসার সময় কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো? এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কয় ওয়াক্ত